আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হজরত মুসা আলাইহিস সালামের জীবনী বর্ণনা করছি। আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি। হজরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উতলে উঠল। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, এই দুটো মেয়ের দিকে কেউ ভ্রুক্ষেপ করছে না। মুসা আলাইহিস সালাম এখানে নিজেই মজলুম, যে তিনি মজলুমের ব্যথা বোঝেন। তাই কিছুক্ষণ ইতস্ত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারছি না, যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মুসা আলাইহিস সালাম পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মুসা আলাইহিস সালাম একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপরে যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকা দ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হজরত শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে কখনো তার নাম শুনেননি বা তাকে চিনতে পারেননি। তার কাছে পৌঁছে মুসা আলাইহিস সালাম তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআয়ব আলাইহিস সালাম সব কিছু শুনে বললেন, লা তাখফ, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছো। এমন সময় বালিকা দ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে আপনি কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্ম সহায়ক হিসেবে সেই উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন তিনি মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো, সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মুসা আলাইহিস সালাম বলল, আমারও আপনার মধ্যে এই চুক্তির স্থির হলো। দুটি মেয়েদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। সূরা কসাস। মূলত এটাই ছিল তাদের বিয়ের মহারণা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী মহারানা বাবদ 7 বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজেনা দেশে এসে মুসা আলাইহিস সালাম অন্য বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সে সঙ্গে পেলেন জীবন সাথী একজন পতিপরায়ণ বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বচ্ছন্দে মুসা আলাইহিস সালামের দিনগুলি অতিবাহিত হতে থাকলো। সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি চাকরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতা স্বরূপ ঐচ্ছিক 2 বছরও তিনি পূর্ণ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। এক, ইউসুফ আলাইহিস সালামকে ক্রয়কারী মিশরের আজিজীয় রাজস্ব মন্ত্রী, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে।
দ্বিতীয়, মুসা আলাইহিস সালামের স্ত্রী যখন বিবাহের পূর্বে তিনি নিজের পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনি হতে পারেন, যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং ৩ নাম্বার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের তৃতীয় পরীক্ষা মিশর অভিমুখে যাত্রা ও পথিমধ্যে নবুয়ত লাভ। মহারানার চুক্তির মেয়াদ শেষে এখন যাবার পালা, পুনরায় স্বদেশে ফেরা। দুরু দুরু বক্ষ, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার চাপ, তবুও যেতে হবে। পিতামাতা ভাই বোন সবাই রয়েছেন মিশরে। আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। শুরু হলো হযরত মুসা আলাইহিস সালামের জীবনের তৃতীয় পরীক্ষার পালা। উল্লেখ্য, 10 বছরে তিনি 2টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান এক পাল দুম্বা। এছাড়াও তাকওয়া ও পরহেজগারির অত্যাধিক প্রশিক্ষণ তো তিনি লাভ করেছিলেন বিপুল ভাবে। পরিবারের কাফেলা নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা হলেন স্বদেশ অভিমুখে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ স্ত্রী প্রসব বেদনা শুরু হলো। এখনই প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচন্ড শীতে ও কুয়াশাপাতের কারণে পাথর ঘষায় কাজ হলো না। দিশাহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতি দূরে আগুনের হলকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাবো। সূরা তোহা। একথা দৃষ্টে মনে হয়ে হযরত মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেলেছিলেন। সবকিছু ওই আল্লাহ তাআলার পরীক্ষা। প্রতিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এ পথ হারানোটা ছিল আল্লাহর মহা পরিকল্পনারই এক অংশ। মুসা আলাইহিস সালাম অগ্রসর হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত হয়ে মুসা আলাইহিস সালাম এক দৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরু গম্ভীর আওয়াজ কানে এলো তার চারপাশ থেকে। মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই শব্দ আওয়াজ আসছে। মুসা আলাইহিস সালাম তখন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডমান। আল্লাহ বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন, তখন আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকায় তওবায় রয়েছ। এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়, যদিও পাক পবিত্র জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করা জায়েজ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে,
সে যেন তোমাকে কিয়ামত বিষয়ে সতর্ক থাকা হতে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সূরা তাহা। এ পর্যন্ত আকীদা ও ইবাদতগত বিষয়ের নির্দেশ দানের পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দেই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা জারে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্য অন্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এখনই ওকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। এটি ছিল মূসা আলাইহিস সালামকে দেওয়ার প্রথম মুজিজা। কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমে নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। সেজন্যই আল্লাহ মূসা আলাইহিস সালামকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। এর ফলে মূসা আলাইহিস সালাম নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করেছিলেন। প্রথম মুজিজা প্রদানের পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজিজা প্রদানের উদ্দেশ্য বললেন, তোমার হাত বগলে রাখো, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে, অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমরা তোমাকে আমাদের বিরাট নিদর্শনাবলীর কিছু অংশ দেখাতে চাই। সূরা তাহা। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, এর পরের পাঠে ইনশাআল্লাহ আমরা বর্ণনা করব আল্লাহ তাআলার ৯টি নিদর্শন এবং সিনাই পর্বত হতে মিশর, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ভিডিওটি শোনার জন্য আপনাকে জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।